আখিরি জামানা বাবা লম্বা জুব্বা দেখে, লম্বা কুব্বা দেখে, লম্বা টুপি দেখে, হাজি রুমাল দেখে, বড় মুফতি বড় মাওলানা দেখে ছুটনি হবে না। দেখো তার মধ্যে আকীদা কি আছে। এ পূর্ব ভারতের মুসলমান, তোমাদের জন্য আল্লাহ বড় নিয়ামত করেছে। নবীর আওলাদ জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিককে, দাদা হুজুর পীর কেবলাকে মজবুত করে ধরে রাখো। এ নওজওয়ানেরাই বাংলা জমিনের মানুষের ঈমান বাঁচানোর যখন লড়াই ছিল, মানুষগুলো শিরকের মধ্যে জড়িয়ে ছিল, পীরের নামে জবাই করত, বিভিন্ন জায়গায় গিয়ে সিজদায় পড়ে থাকতো। আমার মুজাদ্দিদুল জামান এই বাংলার অলিতে ঘুরে 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 মানুষকে শিরক বিদআত থেকে বাঁচিয়ে, অর্থাৎ তোমারই বাপ দাদাদের ঘরে ঈমানের কলেমা পড়িয়ে আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক জুড়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তাই মনে রাখবে, আখিরি জামানাতে ঈমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, হাতের তালুতে আঘাত রাখা সহজ হবে, তার থেকে কঠিন হবে ঈমান বাঁচানো। কেউ কি হাতের তালুতে আগুন রাখতে পারে? এর থেকেও কঠিন হবে ঈমান বাঁচানো। কেননা দাড়িতে, টুপিতে, জুব্বাতে, লেবাসে, নামাজে, রোজাতে মুফতি মাওলানা সেজে আখিরি জামানায় ঈমান চুরি করে নেবে। তাই বলে দিয়ে যায়, সুন্দর কথা, সুন্দর হাসি, সুন্দর আখলাক আর খাওয়া দেখে ছুটলে হবে না। দেখো সে তোমাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে কিনা। যে নবীর সঙ্গে জুড়তে চাই না, তার থেকে দূরে তোমাকে থাকতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার মুজাদ্দিদুল জামান এই দিনের প্রচার করতে করতে তোমাদেরই বাপ দাদা মুরব্বীদের কাছে ইসলামকে দিতে 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 এতটা ক্লান্ত হয়ে গেলেন। হুজুর আমার অসুস্থ হয়ে গেলেন, ডাক্তার এসেছে, হুজুরের বললেন ব্লাড পরীক্ষা করতে হবে। ব্লাড পরীক্ষা করতে হবে। তৎকালীন সময় যে সিস্টেম ছিল, ব্লাড বার করে ব্লাড ল্যাবে পরীক্ষা হবে। তা ব্লাডটা যখন বার করেছে, ব্লাডে একটা লাল ভাব থাকে না, আমাদের সবার আছে, কোন কি কালার। কিন্তু দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে খুনটা যখন বার করলেন ব্লাডটা, তাতে লাল ভাবটাই শেষ। শুনছেন? আমরা তো একটু দুটো জলসা করে আর পরে আমাদের অবস্থা, এটাও গাড়ি করে আসছে। আর মুজাদ্দিদ জামান কোথা না কোথা, ফুরফুরা শরীফ থেকে কলিকাতা, টিকাতলি মসজিদ, পায়ে হেঁটে পায়ে হেঁটে, ওখান থেকে পূর্ব মাদারীপুর, পশ্চিম মাদারীপুর তখন একসাথে ছিল, ভাগ ছিল না। এই মাদারীপুর নামটা হয়েছে কার নামে? আমার দাদা যান, তোমাদেরও দাদা যান, হযরত হাজী মুস্তাফা মাদানী, তিনার নামে হলো মাদারীপুর। মেদিনীপুর টাউনে জিনার মাজার রয়েছে, এটা হলো মাদারীপুর। পরবর্তীতে এটা দুভাগ হয়েছে। এইভাবে মাদারীপুরে, বাঁকুড়াতে, শিলিগুড়িতে, দিনাজপুরে, কুচবিহারে এইভাবে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে, তখন বাংলাদেশ বর্ডারও ছিল না। ওইদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা একসাথে ছিল। এই যুবকেরা পায়ে হেঁটে পায়ে হেঁটে খুলনাতে, পাবনাতে, যশোরে, সিলেটে এইভাবে পুরো পূর্ব ভারতে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে তোমার আমার মুর্শিদ কিবলা দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছে। ডাক্তার বলছে রক্তের লাল ভাব নাই। দাদা হুজুরকে জিজ্ঞেস করছে কি কাজ করেন? দাদা হুজুর বলছেন আমি ছেলেদেরকে পড়াই। ডাক্তার ছিল অমুসলিম, সে তো আর এই জলসা করি বললে বুঝবে না। এখন জলসা এত হচ্ছে, আমার অমুসলিম ভাইরাও বুঝে গেছে এরা কি করতে চাইছে। কথা বুঝে আসছে? তখন তো এত ছিল, ইসলামই নেই, সবে দাদা হুজুর শিখাচ্ছে। শুনছেন তো নাকি? ছেলেদেরকে পড়া কিভাবে? এখান থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে ওইখানে যায়, ওইখানে যায়, ওইখানে যায়, ওইখানে যায়, ওইখানে। ডাক্তার গাল হাত করে শুনছে, বলছে আপনি এইভাবে করেন কি করে? বলছে সৃষ্টিকর্তার দয়াতে আমি যাই। বলুন সুবহানাল্লাহ।
ডাক্তার বলছে আপনি এই কাজ বন্ধ করুন, আপনার অবস্থা ভালো হয়, আপনি রেস্টে থাকুন। দাদা হুজুর মুচকি হাসলেন, দেখতে প্রেসক্রিপশন করে দিল, এই ওষুধ খাবেন, এই ওষুধ খাবেন, এই ওষুধ খাবেন। মুরিদরা, খলিফারা, দাদুজান হুজুররা সব ওষুধ কিনেছে, ওষুধ কিনে দাদা হুজুরের কাছে দিয়েছে। শোনো বাপ, আমাদের মুজাদ্দেদ জামানকে চেয়েছে। এখন আব্বাস হুজুর পেয়ে দাদা হুজুর ভুলে গেলে হবে না, মূল ওটা। কথা বুঝে আসছে? পূর্ব ভারতে তার আগে ইসলাম ছিল না, ওনার থেকে শুরু হয়েছে, মনে রাখবেন। সেই জায়গায় ভালো করে বুঝবে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রেসক্রিপশন করে ওষুধ কিনে নিয়ে আসলো। দাদুজানরা বলছে আব্বা খান, বলছে বাবা ওষুধ নিজে বলছে আবু বকর খেও না, শেফা আজকে নাই। বললেন না সুবহানাল্লাহ? আপনি বলবেন ওষুধ কি কথা বলে? সৃষ্টিকর্তা চাইলে বেজানো জান পায়, কথাও বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জানটা দিয়েছে বলেই তো লড়ছি। এ শরীরে হাত পা মুখের কিছু দাম আছে নাকি? দাম তো এখানে একটা মেশিন আছে যেটাকে রূহ বলা হয়, এটা সৃষ্টিকর্তা দিয়েছে, তাই আমরা কথা বলতে পারছি। কথা বুঝে আসছে? হ্যাঁ, বুখারী শরীফে পড়েন নে, উস্তুনে হান্নানা, শুকনো খেজুর গাছের গুড়ি কাটা। আমার নবী হেলান দিয়ে খুতবা দিতেন, সাহাবা হুজুররা বললেন হুজুর একটা পাকা মিনার করে দেবো, পাকা খাম করে দেবো, তাহলে খেজুর গাছ সরাতে হবে। আল্লাহ নবী নামাজ পড়াচ্ছে, মসজিদের ভেতরে গুনগুন করে একটা কান্নার আওয়াজ আসছে, আস্তে আস্তে কান্নার আওয়াজ বাজছে। আল্লাহ নবী গিয়ে ওই শুকনো খেজুর গাছের উপরে হাত রাখলেন, কান্না বন্ধ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন কেন কাঁদো? হুজুর আপনাকে ভালোবাসি, পাকা মেম্বার হবে, আমি বাদ করে যাব। আল্লাহ নবী বলল না তুমি কেঁদো না, আমি তোমাকে জান্নাতের সাথে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বেজানকে জান দেয় সৃষ্টিকর্তা, জানটা হলো মেন। জান বেরিয়ে গেলে লাশ, লাশ আর কথা বলে না, জান থাকলে কথা বলে। আমার আল্লাহ পাক মুজাদ্দেদ জামান তিনাকে এত পাওয়ার দিয়েছে, নবীদের দ্বারা যেমন মুজিজা হয়, ওলিদের দ্বারা, মুজাদ্দেদদের দ্বারা কারামত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় অলৌকিক ঘটনা। জাদু আলাদা জিনিস, জাদু বলুন আলাদা জিনিস। জাদু হলো মানুষের চোখকে ধোঁকা দেওয়া হয়, হাকিকাতে কিছুই ঘটে না, চোখ ধোঁকা খায়। এই বিষয়টা বলতে গেলে আবার একটা উদাহরণ দিতে লাগে। মুসা আলাইহিস সালাম, আজ থেকে 4000 বছর আগে একজন নবী এসেছিলেন। মুসা আলাইহিস সালাম, তখন একজন রাজা ছিল, রাজাটার নাম ফেরাউন। মিশরে যার লাশ আছে, ইন্টারন্যাশনাল শয়তান, জানেন তো নাকি? হ্যাঁ, ও বদমাইশ, খোদা দাবি করেছিল। এখনকার রাজা কোনো খোদা দাবি করেন এখনো, কিন্তু খোদাইয়ের মতো দাবির স্টাইলে কাজ করছে, যা খুশি তাই করছে, জনগণের উপরে জুলুম টুলুম সব করছে। কথা বুঝে আসছে? যাই হোক, সেই জায়গায় ফেরাউন কি করলো? খোদা দাবি করলো। খোদা দাবি করে মুসা নবীকে অনেক দিক দিয়ে হারাতে চেয়েছে। আমি মূল পয়েন্টটা বলছি। ফেরাউনকে একজন জাদুকর বলল, দেখো মুসার সঙ্গে পারবে না, তোমার এই তরওয়াল এসব নিয়ে মুসার সাথে লড়াইয়ে পারবে না, কারণ মুসা আধ্যাত্মিক জগতে লড়াই করছে, রুহানি জগতের পাওয়ারে লড়াই করছে। তখন জাদুকর ফেরাউন বলল তাহলে কি করতে হবে? বলল ওই ক্ষমতা যারা আছে তাদেরকে নিয়ে আসে। ফেরাউন দেখছে আমার দল ওই ক্ষমতা জাদুকরদের, জাদুকর ছাড়া কি আছে তাদের? জাদুকরকে মনে করছে রুহানি ক্ষমতা, জাদুকর যে মানুষের চোখে ধোঁকা দেয় এটা তো ফেরাউন জানে না। তো 70,000 জাদুকর জড়ো করেছে। কত? 70,000 জাদুকর জড়ো করেছে। এই 70,000 জাদুকর জড়ো করে মুসা নবীকে দাওয়াত দিয়েছে, চলে আসো লড়াই। তো মুসা নবী আর ওনার সাথে ওনার ভাই হারুন আলাইহিস সালাম দুজনে গেছেন। তো 70,000 জাদুকর দড়ি ছেড়েছে, রশি ছেড়েছে, সবকটা রশি একটা একটা করে সাপ হয়ে গেছে, আর মুসা নবীর দিকে আগিয়ে আসছে। আল্লাহ পাক বললেন, মুসা তোমার হাতে আসা লাঠিটা ছাড়ো। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা যেই ছেড়েছে, লাঠিটাও একটা বড় সাপ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাদুকর 70,000 দড়ি ছেড়েছে, সাপ হয়েছে, একবারও সুবহানাল্লাহ বললেন না।
মুসা নবীর লাঠি ছেড়েছে, সুবহানাল্লাহ বলেন কেন? আমরা মুসা নবীর দিকে তাই তো নাকি? হ্যাঁ, ক্লিয়ার কথা তাই। যে যা ভাবে ভাবে কি যাবে, আমরা মুসা নবীর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিরা বলে আমরা মুসা নবীকে মানি। ইহুদিরা মুসা নবীর দাবিদার। কথা বুঝে? ইহুদি ধর্ম জানেন তো? ইহুদিরা মুসা নবীকে মানে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকের দিনে ইহুদিদের থেকেও মুসা নবীকে আমরা বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইহুদিরা যেভাবে মুসা নবী বলেছে ওইভাবে চলে না। যেমন আমার নবীর উম্মতেরা আমার নবীর মতো চলছে না, অনেক রয়েছে না, ওরকম ইহুদিরাও বদমাইশি করছে, তাদের নবীর কথা শুনছে না। খ্রিস্টানরাও তাদের ঈসা নবীর কথা শুনছে না। তো যাই হোক, তা আল্লাহ পাক যখন বললেন মুসা নবী লাঠি ছাড়লো, বিশাল বড় সাপ হলো, আর মুসা নবী সাপটা সব সাপগুলোকে ধরে ধরে খাচ্ছে। ৭০,০০০ জাদুকর ফেরাউন দাওয়াত দিয়ে নিয়ে এসেছে রাজার দরবারে, জালিম রাজা। তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, মুসা নবী কথা বলে। আর আজকে মুসা নবীর গোলাম আমরাও কথা বলি জালিম রাজাদের বিরুদ্ধে। সেই জায়গাতে মুসা নবীর ৭০,০০০ জাদুকর মুসা নবীর হাতের লাঠি ছেড়েছে। যখনই সাপ হয়েছে সবাই উঠে দাঁড়িয়ে মুসা নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসা নবীর উম্মতের খাতায় নাম লিখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন তো রেগে লাল, তোদেরকে দাওয়াত দিলাম আমি, খাওয়ালাম আমি, রাজ সম্মান দিলাম আমি, তোরা দড়ি ছাড়লি সাপ হলো, মুসা লাঠি ছুড়লো সাপ হলো, তোরা মুসার কাছে গেলি কেন? তারা তখন বলছে জাহাপানা, আমাদের সাপ তোমরা দেখছো, দড়ি কিন্তু দড়ি আছে, সাপ হয়নি। লোক দেখছে সাপ হয়েছে, কিন্তু মুসা যে লাঠি ছেড়েছে অবাক হয়ে যাচ্ছি, ওটা লাঠি নয়, সত্যিকারের সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জাদু আর মুজিজার পার্থক্য বুঝলেন? জাদু লোককে ধোঁকা দেয় আর মুজিজা সত্যিকারের পাল্টায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি আবু জেহেল জাদুকর ডেকেছিল, জানেন তো নাকি? যুগে যুগে এই জালিম ক্ষমতাশালীরা জাদুকরের সাহারা নেয়। আজকেও যেমন অনেক জাদুকর আছে। পৃথিবী বিখ্যাত একজন মহিলা জাদুকরকে ইন্টারন্যাশনাল এক মিডিয়া কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি জাদু কিভাবে করেন, কি করেন না করেন। বলছে একেবারে গোলাম বস বানিয়ে দিয়ে। তখন জিজ্ঞেস করেছে তোমার জাদু এমন কোন লোক আছে যাদের উপরে আসর পড়ে না? শোনো মন দিয়ে। বলছে আমি একটা জায়গাতে আমার জাদু ফেল হয়েছে, বাকি সব জায়গায় আমি সাকসেসফুল। কোন জায়গায়? বলছে মুসলিম ধর্মের অনুসারী যারা আয়াতুল কুরসি পড়ে গায়ে ফু দিয়ে থাকে ওদের কাছে আমার জাদু ঠেকে নে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যার কাছে যা কুরসি থাকে থাকবে যাক, আমাদের কাছে আয়াতুল কুরসি থাক। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে আয়াতুল কুরসি মুখস্থ করবে, ঘর থেকে বেরোবার সময় গায়ে ফু দিয়ে বেরোবে, আবার ঘরে যখন রাত্রিরে ঘুমাবে গায়ে ফু দিয়ে ঘুমাবে। দেখবে আল্লাহর ফেরেশতারা তোমাকে নিরাপদ পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি কথা বলছিলাম? জাদু করতে পারে জালিম রাজারা সবসময় সাথে লাগে। যেমন আমার গরিবের নওয়াজের বিরুদ্ধে জাদুকর জয়পালকে নিয়ে এসেছিল পৃথ্বীরাজ রাজা, জানেন তো নাকি? হ্যাঁ, আগুনের গোলা মারছিল, বান আগুনের গোলা গরিবের নওয়াজকে মারছে। আমার সুলতানে হিন্দ গরিবের নওয়াজ একটা গন্ডি করে দিল, দিয়ে খলিফাদের বললেন বাইরে বাইরে বিনা, এখানে চুপ করে বসো। বসলো। ওই বান যা আসে আগুনের গোলা সব ওই গন্ডির ভেতরে ঢুকছে, এসে পরে ফিনিশ হয়ে যাচ্ছে। গরিবের নওয়াজ বললে আগুনের গোলা তোকে কে পাঠিয়েছে তার কাছে যা, যে পাঠিয়েছে তার কাছে যা। যেই বলেছে ঘুরে ফিরে জাদুকর জয়পালকে তাড়া করেছে। জাদুকর জয়পাল ছুটছে, আর জাদুর এত পাওয়ার ছিল জয়পালের। এখন তো সেটা জাদুকর নেই, এখন তো আরো ফট চিটিংবাজি চলছে। তখন তবুও তো একটু পাওয়ার ছিল। জাদুকর জয়পাল জাদুর পাওয়ারে উঠতে শুরু করেছে। শুনছেন? আখিরি জমানায় কিন্তু এরকম বেরোবে। আবার আমাদের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাবে, দেখে যেন পাগলা হয়ে যাবে। নবীর সুন্নতের সঙ্গে মিলাবে। নবীর সুন্নত নেই, নামাজ নেই,
রোজা নেই, দাড়ি নেই, টুপি নেই, পরিপাক পবিত্র নেই, পর্দা নেই, হালাল খাওয়া নেই, ও আকাশে উঠলেও জানবে না শয়তান। কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, নবীর সুন্নাত হলো আমাদের জন্য দলিল। কথা শুনছেন তো? অনেকে এমনও বেরোবে কবরের ধারে গিয়ে বলবে তোর দাদুর কবর কোনটা বল, বলবে এইটা, বলবে এই অমুকের দাদু ওঠ কথা বল, তোর দাদু কবর থেকে বেরোবে। আখেরি জামানে ঘটবে, নবী সব বলেছে। যেন আল্লাহর ওলি বলে পায়ে পড়ে যাওনি, ওকে দেখতে হবে নবীর সুন্নতে আছে কিনা। যদি নবীর সুন্নতে না থাকে, মনে রাখবে তোমার দাদুর সুরাতে ওর বদমাইশ জিন তোমার সঙ্গে দেখা দিচ্ছে, দাদু ওঠেনে। শুনছো তো নাকি? আখেরি জামানায় কানার দাজ্জাল বেরোবে, একটা যুবককে ধরে কেটে টুকরো টুকরো করে দেবে, করে দিবার পরে বলবে এই জিন্দা হ, আবার জিন্দা হয়ে যাবে। শুনছো? আল্লাহর নবী বললেন তথাপিও তাকে মানবে না, কেন সে কাফের হবে, তার কপাল লিখা থাকবে কাফের কাফের। কেন সে আমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আসবে। পরীক্ষা হয় না স্কুলে, আসবে। অতএব নবীর সুন্নতটাকে সামনে রাখবে। এর জন্য সবথেকে উত্তম নবীর জীবনী পড়ো। নবীর জীবনী কিভাবে উঠা বসা চাল চলন আছে দেখো, সেইভাবে জীবনী পড়ে নবীকে ফলো করো। আব্বাস সিদ্দিকীকেও নবীর জীবনীর সাথে মিলাও। শুনছো না? শোনো। যদি আব্বাস সিদ্দিকীকেও দেখো নবীর জীবনীর বাইরে যাচ্ছে, ভালোবেসে একটু আমাকে বলো, কেন আমি ভুল করে জাহান্নামে যেতে চাই না, আমাকে ধরিয়ে দিও তোমার এটা ভুল হচ্ছে। আমি যদি বলি হ্যাঁ ভাই আমি তওবা করছি, তাহলে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। আর আব্বাস যদি বলে ওই বাবু সব রাখতো, এখন আমি যা বলছি তাই জানবে আব্বাসও ভণ্ড। আমি আমার কথা দিয়ে বলছি, অন্য কারো বললাম গায়ে লেগে যেতে পারে। কথা বুঝছেন না? বোঝেন না? এখন বিপদ তো। এখন যদি বলা হয় বাপ দাদু গেঁজা খেত, মিড়ি খেত, মদ খেত, তাও গায়ে লেগে যাচ্ছে। কারো বাপের নাম বলিনি, তারও গায়ে লেগে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই কিছু ঘটনা ঘটেছিল নাকি? না, গায়ে লাগার কি আছে? কিন্তু এইগুলো পূর্বপুরুষরা করেছে না করে না? দাদা হুজুরের উসিলায় পরিবর্তন হয়েছে, কথা বললে অনেকের গায়ে লেগে যাচ্ছে। তাই আমি আমার সাথে বলছি আব্বাস সিদ্দিকীকেও দেখো, খুব সাবধান। আখেরি জামানা ঈমান সবথেকে দামি সম্পদ। আমার নবী পাকের কাছে আবু জেহেল জাদুকরকে নিয়ে এলো। জয়পালেরটা বলে দিয়ে কি গো, শুনবেন না? অসুবিধা হচ্ছে নাকি? দাদা হুজুরকে ভালোবাসেন তো? হাত লম্বা করে দেখান। আমি দাদা হুজুরের কথা বলিনি, হাত নামান। আমি দাদা হুজুরের নসিহত খুব কম করি ভাই। আমি যেখানেই যাই নবীর কথা বেশি বলি, নবীর কথা বলি, নবীর কথা বলি। কেন আমার দাদা হুজুর সারা জীবন নবী নবী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আমাদের তো শিখিয়েছে নবী নবী কর, নবী নবী কর, নবী নবী কর, নবী নবী কর। কেন আমার আল্লাহ তিনিও নবী নবী করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভালো করে শোনে, হ্যাঁ পাওয়ারের সাথে বলে যাচ্ছি, খুব মনে রাখবেন। আখেরি জামানা, আখেরি জামানা তসবিহ দেখে ঈমান চুরি করলে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ভাববেন দরবেশ সরসবি সাহেব মানুষ, বদমাইশ, নবীর মোহাম্মত নেই, ভালোবাসা সমাজে আছে। ওই জন্য মনে রাখবেন নবী যার মধ্যে আছে তার সাথে মিশে, তার সাথে মিশে। কথা বলে যদি নবীর মোহাম্মত তোমার দিলে থাকে, তুমি যদি ভুলও কাজ করে ফেলো, নবীর প্রেমের খাতিরে আল্লাহ তোমায় হিদায়াত করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনুন। তো যে কথা বলছিলাম, দাদা হুজুরের আলোচনা খুব কমই করি। কেন অনেকে বলে ওরা বাপ দাদার কাহিনী ছাড়া কি জানে। কথা বুঝে আসছে, এই জন্য বলি না যে চলো তোদের যখন এতই কষ্ট হয়। কিন্তু আজকে দাদা হুজুরের স্মরণই করেছে, একটু তো বলতে লাগে নাকি? তাই একটু বললাম, একটু বললাম। কিন্তু আমি জানতে চাইছি আমাদের কাছে জান প্রিয় না রসুল প্রিয়? জোরে বলুন, এ কথা সত্য তো? হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখতে পারবেন? আলহামদুলিল্লাহ, হাত কবুল করে বল আল্লাহুম্মা আমিন। হাত তো সবাই তুলে দিলেন। 10টা মানুষ বলুন তো দেখি এই মাহফিলের জন্য 2000 করে টাকা দিতে পারবেন? এখন না দিতে পারেন পরের বছরে ইসাল জলসার আগে দিয়ে দেবেন। বলুন দেখি 10টা মানুষ, প্রতি বছরে একটা বাৎসরিক জলসা হবে, 10টা মানুষ চাইছে না। তুমি যাও ভেতরে, আমি জলসা করবো, এটা এই 10টা তুলে নিয়ে জলসা করবো। আবার
তারপর আবার তুমি তখন নাম লিখাবে। হাতটা গুনে লিখে কে হাত তুলেন দেখি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আর কই 9টা, 10টা, 11টা হয়ে গেছে। বলুন মারহাবা। নারে তাকবীর, নারে জিহাদ। আহা, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এটা আমাদের মহব্বত, ঠিক না বেটি গো? কষ্টের পয়সা আমরা হুজুরের ভালোবাসায় দ্বীনি মাহফিলে খরচ করি। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 11টা হয়েছে, আর 4টে হলে কিন্তু 15টা দেখতে ভালো লাগবে। আর 4টের মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? কে হাত তুলবে? এই দেখেন হাত তুলে দিয়েছে। আর 3টের মধ্যে কে হাত তুলবেন? 2000 টাকা দিতে হবে। ওই যে হাত দেখে ওই দেখেন মুরব্বি দেবে। মাশাআল্লাহ। তাহলে একসাথে 3টে উঠে যার দুটো দরকার। এই দুটোর মধ্যে প্রথম কে তুলবেন? দুটোর মধ্যে প্রথমে কে হাত তুলবেন যে আমি 2000 টাকা দেবো? কে? তুই 2000 টাকা দিবি যখন রাস্তায় কেন দিতে? চলাই ভেতরে আই, আমাদের লোক বাইরে বেরিয়ে গেছে। ও কম, হ্যাঁ কমিটির ছেলে, কমিটির মধ্যে আছে, বসো। আর কে দেবে? আপনি পারবেন? আলহামদুলিল্লাহ। যাও এবার 15 জনের নাম লেখো, আমি ততক্ষণ জলসা করি। কি বাপ, দুটোই হোক। আমার রাসূল আমার গরিবে নওয়াজের কাছে জাদুকর নিয়ে এসেছে। পৃথ্বীরাজ চৌহান রাজা ছিল তখন। তো ছোট ছোট রাজা রে বাবা। এই বিশাল ভারতকে তৈরি করেছে কারা? আমরা তৈরি করেছি, শুনে রেখে দাও বাবা। ছোট ছোট তখন রাজা ছিল। তা পৃথ্বীরাজ জাদুকর জয়পালকে পেটিয়ে আগুনের গোলা মারছে। গরিবে নওয়াজ বলেছে যে পাঠাচ্ছে তার কাছে যা। পৃথ্বীরাজ দেখছে বান উল্টো ঘুরে আমাকে তাড়া করেছে, ছুটছে বারে। শুনছেন তো? ছুটছে, ছুটতে 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 এবার উড়া শুরু করেছে। গরিবে নওয়াজ খরমকে হুকুম করেছে যা নাবিলিয়ায়। গরিবে নওয়াজের খরম পৃথ্বীরাজের মাথায় বাড়ি দিয়েছে। চ মারতে মারতে গরিবে নওয়াজের কাছে হাজির করেছে। সর্বপ্রথম গরিবে নওয়াজের হাত ধরে ইমানের কলেমা পড়ে জাদুকর জয়পাল কলেমা পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।